ব্যাপারটা তুমি নিজের মনে করো। যতক্ষণ পর্যন্ত তুমি নিজের মনে না করবে ততক্ষণ পর্যন্ত তোমার এই চোখের নয়ন বাড়ি যে পর্যন্ত তুমি না ঝরাবা ওই পর্যন্ত তোমার গান গাওয়া সার্থক হবে না। তুমি যখন সাধুগুরুর চরণ ধুলি নিজের অঙ্গে মাখাইতে পারবা তখন থেকেই তোমার গানের স্তর বা স্তর শুরু হবে। সেখান থেকে দাঁড়িয়ে যেহেতু শিষ্যের ভূমিকায় দাঁড়িয়েছি আপনারা সকলেই জানেন বুঝেন, সেখান থেকে আমি একটি গান রাখবো যে গান আমরা যারা এই যে বাউলদের প্রতি আঘাত আনতেছি কিন্তু আমরা কিছু জানি না কবির কিছু লেখা গান এবং আপনাদের মতো সাধকের কিছু বাণী আমাদের এই পাপী মুখে আমার পাপী মুখে তুলে ধরি। তাহলে আমার এই মানুষের ভুল আছে বাবা, শয়তানের কোনো ভুল নাই, তাই আমি মানুষ হতে পারি নাই। যদি আপনাদের দয়ায় চরণ ধুলিতে মানুষ হতে পারি সেই জন্য আজকে আমার সেই কালুসা ফকিরের দরবারে আজকে আমার রোহিত চাঁদের দরবারে এসেছি যেন আমার এই মানব জন্মটাকে আমি ধন্য করতে পারি। তাই গুরু নামের বিশ্বাস, গুরুর কি গুরুত্ব আছে, গুরু ধরতে হবে কেন? গুরু ধরলে একজন মানুষ হওয়া যায়, সঠিক পথে চলা যায়, মা বাবাকে ভজন সাধন করা যায়, গুরুই একমাত্র উপদেশ দেয়। মা বাবা দুনিয়ার মধ্যে এনে লালন পালন করে কিন্তু ভালো সঠিক পথ দেখাইতে পারে না, তার জন্য একটা উস্তাদ শিক্ষক পীর মাশায়েখের দরকার হয়। সেখান থেকে দাঁড়িয়ে আমি একটি গান রাখি। ধন্যবাদ। ওরে গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা এই কথাটি জগৎ জুড়া, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা, গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা এই কথাটি জগৎ জোড়া, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। গুরু দ্বারা জিন্দা মরা, গুরু দ্বারা জিন্দা মরা ভবে, গুরু দ্বারা জিন্দা মরা এই কথাটি জগৎরা, গুরু হবে কারা জগতে, গুরু হবে কারা। ও বাজান গুরুর কি গুরুত্ব আছে বাজান বলো কথা সবার মাঝে, কি অর্জন করে বর্জন করে গুরু হলো তারা হবে, গুরু হলো তারা জগতে, গুরু হলো তারা। ও বাজান গুরুর কি গুরুত্ব আছে বাজান বলো কথা সবার মাঝে, কি অর্জন করে বর্জন করে গুরু হলো তারা হবে, গুরু হলো তারা ভাবে, গুরু হলো তারা। বাজান গুরু শব্দের অর্থ কি বা বলো ভেদ মাঝে না, গুরু শব্দের অর্থ কি বা বলো ভেদ বাজান ধরলে গুরু কি লাভ হবে, ধরলে গুরু কি লাভ হবে, মুক্তি নাই কি গুরু ছাড়া, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। ওরে গুরু দ্বারা জিন্দা মরা, গুরু দ্বারা জিন্দা মরা ভবে, গুরু দ্বারা জিন্দা মরা এই কথাটি জগৎরা, গুরু হবে কারা জগতে, গুরু হবে কারা। বাবা গুরুকে ধরিব কোথা দয়া তুমি খুলে বলো মূল বারতা,
অর্জন করে বর্জন করে শিষ্য হব মোরা ওরে শিষ্য হব হব মোরা কের শিষ্য হব মোরা ও বাজান গুরুকে ধরিব কোথায় তুমি খুলে বলো মূল বারতা কি অর্জন করে বর্জন করে শিষ্য হব মোরা কের শিষ্য হব মোরা বলে শিষ্য হব মোরা আমি কোন জ্ঞানে ভজিব আমি ভেবে আত্মহারা আমি কোন জ্ঞানে ভজিব আমি ভেবে আরে ভজলে গুরু কি লাভ হবে ভজলে গুরু কি লাভ হবে মুক্তি নাই কি গুরু ছাড়া গুরু হবে কারা হবে গুরু গুরু হবে কারা রে গুরু দ্বারা জিন্দা মরা গুরু দ্বারা জিন্দা মরা ববে গুরু দ্বারা জিন্দা মরা এই কথাটি জগৎরা গুরু হবে কারা জগতে গুরু হবে কারা আস্তে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি যাকে সৃজন না করলে কোন কায়নাতে একটি বালুর কণাও সৃজন হতো না। আমার দয়ার নবী আমার ভাবের নবী সকল উম্মতগণকে নিয়ে তিনি একটি আলোচনা সবার মধ্যে বসেছিল। হে উম্মতগণ, তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে আল কোরআন আর একটা হচ্ছে আহলে বায়াত। তখন সকল উম্মতগণ ডেকে ডেকে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হুজুর পাক আমরা তো আল কোরআন মানে সকলেই বুঝি, কিন্তু আহলে বায়াতটা কি? আহলে বায়াত সম্পর্কে তো আমরা বুঝি না, জানি না। এখনো এই প্রজন্মে আমরা অনেকেই আহলে বায়াত সম্পর্কে জানি না। সেজন্য আজকে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আমি শিষ্যের ভূমিকায় আজকে আমার যার সাথে গান আমার বড় ভাই হানিফ সরকার, উনি গাইবেন গুরুর ভূমিকায়। উনি বুঝাবেন যে গুরুর কি গুরুত্ব এবং আমি শিষ্যে থেকে আমি কেমনে আমি আমার গুরুর ভজন সাধন কইরা আমি আমার গুরুর কাছে আমি একজন প্রকৃত ভক্ত হতে পারি। গানের মধ্যে কেউ বাবা উঠবেন না, পরিবেশ নষ্ট। তাই এই পৃথিবীর মধ্যে এই দুনিয়ার মধ্যে আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পাঞ্জাতন উত্তরসূরি আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান এবং হুসাইন, এই পাক পাঞ্জাতন নিয়ে একটা বিষয়। তাহলে এখান থেকে আমি আমার গানের মধ্যে যা কথা আছে গুরু যেন আমাকে সুন্দরভাবে আমাদেরকে বোঝায়। আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে এই যে আহলে বায়াত আমরা যেন সকলেই বুঝতে পারি, বুঝা শুই না একজন কামেল গুরুর কাছে যেন আমরা বায়াত গ্রহণ করতে পারি। এই দৃষ্টান্তমূলক যেন আমাদেরকে আমাদের গুরু আজকে যেন বোঝায়। এখানে শুধু আমি এই গানটাই রাখলাম এবং গুরুর কি গুরুত্ব আছে এগুলো যদি শিষ্য আপনারা যদি না বুঝেন, যারা গুরু ধরেন নাই, তাহলে কখনোই বুঝতে পারবেন না। তাই এমনভাবে আজকে আপনাদের বুঝাবেন যেন আপনারা যারা গুরু না ধরেছেন আমরা যেন গুরুর হাতে হাত ধরে মা বাবার খেদমত, বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করতে শিখি এবং মানুষের মতো মানুষ হতে পারি। ধন্যবাদ। গুরু দ্বারা জিন্দা মরা গুরু দ্বারা জিন্দা মরা বাবে গুরু দ্বারা জিন্দা মরা এই কথাটি জগৎরা গুরু হবে কারা বাবে গুরু হবে কারা বাজান গুরুকে ধরিব কোথা তুমি খুলে বললো মূল বারতা কি অর্জন করে বর্জন করে শিষ্য হব মোরা শিষ্য হব মোরা শিষ্য হব মোরা আমি কোন গানে জীবই আমি ভেবে আমি কোন গানে জীবই আমি ভেবে
হবে, ধরলে গুরু কি লাভ হবে, ভজলে গুরু কি লাভ হবে, মুক্তি নাই গুরু ছাড়া গুরু হবে কারা ববে, গুরু হবে কারা। ওরে গুরু তারা জিন্দারে মরা, গুরু তারা জিন্দারে মরা, এই কথাটি জগৎরা গুরু হবে কারা ববে, গুরু হবে কারা। ওরে বাজান গুরু হলো কোন বাজাতে, যাতে বাবা বলবা কথা কোরআন মতে। আইরে কি বলেছে বর্তমানে, অলি আল্লাহ যারা ভবে অলি আল্লাহ যারা, ভবে অলি আল্লাহ যারা। বাজান গুরু হলো কোন বাজাতে, তুমি বলবা কথা কোরআন মতে। হাইরে কি বলেছে বর্তমানে, অলি আল্লাহ যারা, কে অলি আল্লাহ যারা। ওরে বাজান আটটি জিনিস বর্জন করা খেলা ভতের ধারা। আটটি জিনিস বর্জন করা খেলা ভতের ধারা। ওরে বাজান ফরিদপুরের আবুল সরকার, ফরিদপুরের আবুল সরকার না বুঝিয়া আত্মহারা গুরু হবে কারা ববে, গুরু হবে কারা। ওরে গুরু তারা জিন্দারে মরা, গুরু তারা জিন্দা মরা ববে, গুরু তারা জিন্দারে মরা, এই কথাটি জগৎ জুড়া গুরু হবে কারা ববে, গুরু হবে কারা। এইভাবে গুরু ধরা জিন্দা মরা, গুরু তারা জিন্দারে মরা, গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটি জগৎ জুড়া গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। আপনারা অনেক ধৈর্য ধরে আমার মতো ক্ষুদ্র একজন শিল্পীর গান শুনতেছেন বাবা। এখানে যারা আছেন কেউ আমার বাবা সমতুল্য, কেউ আমার ভাই সমতুল্য, এবং আমি আপনাদের ছোট মেয়ের মতো বা বোনের মতো। তাই সেখান থেকে দাঁড়িয়ে আজকে এই কালুসা ফকির সিলসিলা প্রাপ্ত আমার বাবাজি টুকুচাঁদ, আমার টুকুচাঁদের সিলসিলা প্রাপ্ত বন্দের আলী চাঁদ এবং রোহিত চাঁদ, আজকে যার এই দরবার সেই রোহিত চাঁদকে সমন্বয় করে, কেননা ওনার নামের যে গুণকীর্তন আমরা আমাদের মুখে বলে শেষ করতে পারবো না। এই জগতের মধ্যে আজকে যাকে নিয়ে এই দরবারটা শুরু, যার মাধ্যমে সেই সাটুরিয়া কালুসা ফকিরের দরবার। আপনারা যারা গান শুনবেন বাবা একটু বসে নীরবতা পালন করেন। আমার কথাগুলো যদি না বুঝেন আপনাদের অন্তরে লাগবে না বাবা। মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চাইতে অধিক গুরু ভজনের কামাই। আমার ধারাতে যদি আমার কালুসা চাঁদের ভজন সাধন না হয়, আমার রোহিত চাঁদের যদি ভজন সাধন না হয়, তাহলে আমার মতো পাপী অধম আমি গুনাহগার আপনাদের মনোনীত আমি হতে পারবো না। তাই শুনে যান, গুরু ছিল সৈয়দ শাহ ফকির এবং ভক্ত ছিল কালুসা ফকির। আপনারা অনেকেই জানেন, যেহেতু এটা কালুসা ফকিরের দরবার।
জানি না আজকে যতদিন পর্যন্ত গান করতেছি বাবা, যখন গানের জগতে আসলাম তখন বুঝতাম না যে গুরু কি ধন, মা বাবা কি ধন। আজকে আমার মা বাবা আছে, আমার গুরু আছে, আমার জোরের ভাই বেরাদার সকলে আছে। কিন্তু নিগুড়ে একদিন ভাবলাম না বাবা যে রহিত চাঁদের মতো আমার দয়াল দরদি চলে যাবে, আমি এতিম হব, আমি কাঙাল হব। তাই বাবা ও চান মিয়া চান, এজন্যই আমি দাঁড়ে দাঁড়ে ঘুরি, আমি যেন আমার ওই চান মিয়া চাঁদের নামের দুফোঁটা চোখের জল ফেলতে পারি, আমি আমার রহিজ নামের দুফোঁটা চোখের জল যেন ফেলতে পারি। সৈয়দ শাহ ফকির ভক্তদের নিয়ে মিলন মেলায় বলে বসেছিল, সকল ভক্তদেরকে উদ্দেশ্যে বলতেছে বাবা আমার একটা জিনিস খাইতে মন চাইছে, তোমরা যদি আমাকে আইনা যদি খাওয়াইতা তাহলে আমার মনের তৃপ্তিটা পাইতাম। এটা শুধু আমার সৈয়দ শাহ খাওয়ার জন্য না, তার ভক্তরা কেমন, কে প্রকৃত ভক্ত সেটা জানার জন্য। তখন বলল আমার খুব তরমুজ ফল খাইতে মন চাইছে। এখন প্রজন্মে সকল মাসেই সব ধরনের ফল পাওয়া যায়, ওই সময় এই ফলটা পাওয়া কঠিন ছিল। যখন সৈয়দ শাহ ফকির সকল ভক্তদের বলল যে আমার তরমুজ ফল খাইতে মন চাইছে, তখন আর বাবা কেউ কোনো কথা বলে না। তখন আমার এই বাবার মতো এক কোণে বসে আছে আমার কালু শাহ ফকির, ডেকে ডেকে বলতেছে বাবা গো, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি আমাকে দোয়া করেন, দয়া করেন, তাহলে আমি আপনার মনের ইচ্ছা পূর্ণ করব। কালু শাহ ফকিরের মনে বিশ্বাস ছিল যে হয়তো কোথাও না কোথাও তরমুজ ফলটা আছে, সেজন্য গুরু খাইতে চাইছে। আর কেউ কোনো কথা বলে না। যখন সৈয়দ শাহ ফকির আমার কালু শাহ ফকিরের মাথার মধ্যে হাতটা দিয়া বলতেছে বাবা যাও, তখন কালু শাহ ফকির চলে যায়। ও বাবা, কালু শাহ ফকিরের পায়ের মধ্যে কোনো জুতা না, গায়ের মধ্যে কোনো গরম পোশাক নাই, শীতের রাত্র কুয়াশায় কিছুই দেখা যায় না, রাস্তা দিয়ে হাঁটে হাঁটে কোথাও ফল পায় না। এইভাবে 7টা দিন 7টা রাত্র চইলা গেল। চইলা যাওয়ার পরে যখন সকালবেলা একটা পাগল ভেসে চাদর মুড়ি দিয়ে একটা তরমুজ ফল নিয়ে বসে আছে। ও দরদি, কে ছিল ওই পাগল? কে ছিল ওই পাগল? তরমুজ ফলটা দেখা কালু শাহ ফকির দু চোখের পানি চলে আসে আর বলে, ও পাগল, তুমি যে ফলটা নিয়ে বসে আছো, ফলটা কি তুমি বিক্রি করবা? তখন ওই পাগলটা বলে হ্যাঁ আমি বিক্রি করব। তখন বলতেছে বাবা কত টাকা হইলে বিক্রি করবেন? তখন বলে আমি 1.5 টাকা হইলে বিক্রি করব। কালু শাহ ফকিরের কাছে 1.5 টাকা নাই, 1টা টাকা আছে। তখন ওই পাগলটাকে কালু শাহ ফকির বলতেছে, ও পাগল, আপনি কি গুরুকে বিশ্বাস করেন? আপনি কি আমার রহিত চাঁদকে ভালোবাসেন? যদি পাগলকে ভালোবেসে থাকেন, এই 1 টাকার বিনিময়ে ও হানিফ চাঁদ যদি আমাকে এই তরমুজ ফলটা দেন, আমি এই ফলটা আমার গুরুর সেবা দিয়ে আমি আবার আপনার কাছে ফিরে আসব। আপনার বাড়িতে আমি জন্ম বই বিনা পয়সায় আমি গোলামি করব, টাকা করি কিছুই লাগবে না। তখন ওই পাগলটাকে কালু শাহকে বলে যাও, তুমি নিয়ে যাও। যখন কালু শাহ ফকির দরবারে চলে যায়, গুরু ভাইদেরকে জিজ্ঞেস করে, ও ভাই বাজান কোথায় আছে? বলে বাবা তো ঘুমাইতেছে। কই কেন? বাবাই কি কোনো ভক্ত সফরে ছিল? বলে না, আমরা জানি না, তুমি যাইয়া দেখো। তখন সৈয়দ শাহ ফকিরের কাছে যখন যাইয়া
কালো সাপুকে ডেকে ডেকে বলে, ও বাবা, বাবা দেখেন আমি তোমার জন্য তরমুজ ফল আনছি, তুমি উঠো, আমি তোমাকে 2 হাত ভইরা আমি খাওয়াবো। তখন সৈয়দ শাহ ফকির বলে, কালু রে, তুই আমাকে বিরক্ত করিস না, আমি 7 দিন 7 রাত্র ধইরা আমি ঘুমাই না। তখন কালু শাহ ফকির বলে, কেন? তখন লক্ষ্য করে কালু শাহ ফকির সৈয়দ শাহ ফকিরের পায়ের দিকে, দেখে পা ফেটে রক্ত বের হয়। তখন কালু শাহ ফকির মনে মনে চিন্তা করে, একজন লোক যদি বেশি হাঁটা চলা করে তাহলে পা ফেটে রক্ত বের হয়। তাই তখন ওই কালু শাহ ফকিরকে সৈয়দ শাহ ফকির বলে, বাবা, যখন দেখলাম তুমি 7টা দিন 7টা রাত ধইরা ঘুরতেছো, কোথাও তরমুজ ফল পাইতেছো না, তখন আমি স্বয়ং সৈয়দ শাহ আমি ফলটা নিয়ে বসেছিলাম, আমার যেন ভক্তের কোনো দুর্গতি না হয়, ভক্তের মনের আশা। তুমি বিনে কে আছে? ভারতে ভান্দা তুমি বিনে দয়াল দয়াল বিনে কে আছে? ভারত দয়াল তুমি বিনে ওই রান গলা ভাজে রহিস সালে ভাইনা ছিলাম রে ঘর, ওই রান গলা মাঝে দয়াল আমি ভাঙ্গা ছিলাম রে গর। আরে আমার বায়ো নাই বান বাবু নাই রে রহিত জান রে কে লইবে এ তালা সরে, রহিত জান তুমি ওরে আমায় কে লইবে খা ঘর কালু শাহ তুমি বিনে তুমি বিনে তুমি বিনে কে আছে? ভারত রোহিতান তনে লাহুর দরিয়া মাঝে দয়াল চাঁদ রে ভাইসা জলে রে পানা, লাহুর দরিয়া মাঝে পাগল আমার পয়সা ফিরে রে পানা। আরে লাহোরিয়া মাঝি
রে পালা। আরে বাবু কত দিনে আলসার রে দরদি রে লাগাইবা ও বাবা কি নারা রে রহিজ জান তুমি ওরে আমার লাগাইবা কি আর হইবে পাগল তুমি বিনে তুমি বিনে কে আছে মারুরে কালু সাতু বিনে রে দয়াল বিনে ভাঙলাম না আরে আমার বান্ধব নাই রে দয়াল বিনে বান্ধব নাই ওরে আমার বান্ধব নাই রে সে যে আমার ভালো বাসা দয়াল গলা মালা রে দয়াল বিনে বান্ধব নাই আরে আমার বান্ধব নাই রে আমার তরিকার ভাই দেখলে পরে রোহিত চাঁদের কথা মনে পইরা যায় আজকে আমার রোহিত চাঁদ পালাইলো কোথায় আমার দয়াল বিনে বান্ধব নাই রে দয়াল বিনে বান্ধব নাই রে সে যে আমার গলার মালা দয়াল বিনে বান্ধব নাই রে বিদাসে বিপাকে জাহান বেটা মারা যাই ও রোহিত চাঁদ পাড়ার লোকে জানার আগে জানে দুঃখী মাই আমার মাই জানে সন্তানের জ্বালা মাই জানে সন্তানের জ্বালা পুইরা হৃদয় হইছে কালা মাই জানে সন্তানের জ্বালা পুইরা দেহ হইছে কালা মাই জানে সন্তানের জ্বালা আমার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা দরদি মরছে জোরের ভাই ভাই সুগে ইমাম হাসান কারবালা পানি তো খাই নাই আমার তরিকার ভাই গলার মালা দরিকার ভাই গলার মালা রোহিত জান ভাই জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই গলার মালা ওরে বায়ে তোরে বায়ে গলা দরিকার ভাই গলার মালা আমার তরিকার ভাই দেখলে পরে রে আমার কালুসার কথা আমার রোহিত চাঁদের কথা মনে পইরা যাই আজকে আমার টুকু চান আমার বন্ধের চান পালাইলো আমার রোহিত বিনে বান্ধব নাই রে দয়াল বিনে বান্ধব নাই আমার রে দয়াল জানে গরুর জ্বালা গুরু বিনে বান্ধব নাই রে দয়াল জানে ভক্তের জ্বালা দয়াল বিনে বান্ধব নাই রে নাইকা মাতা নাইকা পিতা নাইকা জোরের ভাই ওরে আমি মরিলে তালাইসা নাই আমার
গুরু কোথায় পাই আমার রহি যে চান বান্ধব নাই রে বিনে বান্ধব নাই রে ছেড়ে আমার ভালোবাসা দয়াল বিনে বান্ধব নাই রে ওরে ছায়া লইবার গেলাম আমি দরদিরে মটা বিখেরে নিছে রহিসান ছায়া লইবা গেলাম আমি কালু সারে বট বৃক্ষেরি ডালে ওরে বাজা সেই ডালে ভাঙ্গা গেল রে ওরে ছেলে বিখে দাইনা ছায়া রে রে আমার দুঃখ দেখে রে দিরে আমার দুঃখ দেখে রে ভান্দা তুমি বিনে তুমি বিনে তুমি বিনে কে আছে মারণ দয়া তুমি বিনে রোহিত চান বিনে কালু সাবিনে কে কে আছে মারতে রোহিত তুমি বিনে জয় গুরু সাধুগুরু জয়। অতি চমৎকার করে দ্বারা দিলেন, দুটি দ্বারা চলে আসলো গুরু এবং শিষ্য। শিষ্যের ভূমিকায় অভিনয় করবেন আকলিমা সরকার, গুরুর ভূমিকায় অভিনয় করতে হবে আমি অধম হানিফ সরকার। বাজান এই গুরু পক্ষে গান করতে হইলে, গুরুর অভিনয়টা করতে হইলে গুরুর দায়িত্ব
এই গানের মধ্যে বলছে গুরুর দায়িত্ব কি, গুরুর কি দায়িত্ব। আসলে বাজার এই যে দায়িত্ব, এই গুরুর দায়িত্ব নিয়ে আমি গান করব, এই ভজন সাধনই তো আমার মধ্যে নাই। আমি শিষ্যের উপযুক্ত হতে পারি না। আজকে গুরু পক্ষে কথা রাখতে হবে। যাই হোক, এই গুরুর ভাগটা যে রোহিত চাঁদের কাছে ছিল, আজকে সেই রোহিত চাঁদের সিলসিলা ভক্ত চাঁদ মিয়া পীর সাহেব, এই আসরের সম্মানিত সভাপতি পীর সাহেব, তাদের মাঝে আমি রাখলাম। কিন্তু অভিনয় ক্ষেত্রে অধম, যদি গুরু দুই চার কথা বলায় তাই বলবো। আসলে বাজান বিরক্ত উঠা যাবে না, কারণ হলো সবকিছুর একটি সময় আছে। সন্তানের যদি খিদা না লাগে ততক্ষণ পর্যন্ত সন্তান খেলায়, যখন ক্ষুধা লাগে পেটে তখন শিক্ষার যায় মা বুঝে যখন সন্তানের খিদা লাগছে। হয়তো যতক্ষণ নয়ন বাড়ি না জড়ে ততক্ষণ পর্যন্ত মানুষ বলে যে গান ভালো হয় নাই। আমার শিষ্যে এক পর্যায়ে ভাবের জগতেই নিয়ে গিয়েছিলেন। এখন আমার কাছে কিছু কথা রাখছে, গুরু ধরা জিন্দা মরা, এই কথা শুনি জগৎ জুড়া। গুরু হবে কেরা, গুরু হবে কেরা। আবার কি অর্জন করে, কি বর্জন করে। এই যে গুরু, গুর শব্দ অন্ধকার, রু শব্দ আলো। তুমি এই গুরের মধ্যে পয়রা রইছ, গুরুর কাছে গেলে তোমারে আলোর পথ দেখিয়ে দিবে। একজন গুরুর কাছে গেলে গুরুর কোন জায়গায় ধরবো, গুরু কোন জাতে, মেলা প্রশ্ন এই গানটার মধ্যে দরদ দিবে। এখন এই যে গুরু আর শিষ্য, এই গুরু ধরা লাগবো কি লাগবো না। আমার শিষ্যই বলে গেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে বলে গেছে, তোমাদের জন্য দুইটা বস্তু রেখে গেলাম। একটা হইল কুরআন, আর একটা হইল আহলে বায়াত। আহলে বায়াত এই গুরু ভক্তটা, গুরু শিষ্যটা বাজান আসলে আজকের নতুন কিছু না। এইটা কিভাবে আল্লাহ বলছে, আওয়ালামা খালাক আল্লাহু মিন নূরি, সর্বপ্রথম নূরকে সৃষ্টি করি। আবার লাউলা কালাম্মা খালাক তো ফালাক, এই মুহাম্মদ নূর যদি সৃষ্টি না করতাম, এই দুনিয়া তো দূরের কথা, একটা বালির কণাও সৃষ্টি করতাম না। এই নূরকে সৃষ্টি করে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, হে আলাস্তু বিরাব্বিকুম নূর, তুমি বলো আমি কি তোমার প্রভু নই? নূরে বলেছিল, আন্তানা, তুমি 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 তোমার, আমি আমার। নূর অস্বীকার করলেন। এই নূরকে যখন 5 ভাগে বিভক্ত করে জিজ্ঞাসা করলেন, হে নূর, আলাস্তু বিরাব্বিকুম নূর, তুমি বলো আমি কি তোমার প্রভু নই? তখন নূরে স্যালেন্ডার করে বলেছিল, ইয়া কালুবালা, তুমি আমার প্রভু, আমি তোমার গোলাম।
এইটা খালি তুমি আর আমি যে গুরু শিষ্যের অভিনয় করবানছি এই জায়গায় থেকে না, সৃষ্টির জগতের থেকেই শুরু হইছে। তাই এই যে গুরু আমার শিষ্য বলছে এই দেহের কি অর্জন করে কি বর্জন করে, আবার কোন জ্ঞানে গুরু তোমায় বলবো। অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞানে পাওয়ার আসে, এখনো তুমি রইছ অজ্ঞানী। একজন গুরুর কাছে গেলেই তুমি হইবে জ্ঞানী, গুরু তোমাকে চৈতন্য জ্ঞান দান করবে। এই যে অর্জন করে কি বর্জন করে কি, দরদিরা আমরা যারা হালে বায়াতের অন্তর্ভুক্ত হয়ে গেছি, একজন মুর্শিদের কাছে যখন গিয়েছিলাম আপনি আমাকে বায়াত করেন, সে কিন্তু তওবা তালিম পড়ায়া সে বলছে যে তোমার যা পূর্বের পাপ তা আমি আমার মাথায় নিলাম, কিন্তু গুরুর হাতে হাত দেওয়ার পর কোনো পাপ করা যাবে না। কারণ একটা শিষ্য যখন বায়াত গ্রহণ করে তখন সে হয়ে যায় জিন্দা মরা, তার হাতরা গুরুর হাতে বাঁধা পড়ে। তাই ওই হাত দিয়ে কোনো খারাপ কাজ করা যাবে না। এখন সহিশুদ্ধ একটা মুসলমান হইতে গেলে এই বায়াত গ্রহণ করতে হবে। কেননা যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ না করবে ততক্ষণ পর্যন্ত একটা মানুষ সহিশুদ্ধ মুসলমান হতে পারবে না। সে এখন বায়াত গ্রহণ একজন হক্কানি আলেমের কাছেও হতে পারে, হক্কানি আলেমের কাছেও হতে পারে, একজন পাগলের কাছেও হতে পারে, কারণ যার মনে জেনে চায়। তাই এই যে গুরু অভিভাবকেরা এই বিষয় একটা গান আমার শিষ্যে বুঝাইবার চাইছিল যে এই পাকে পাঞ্জাতন, এই পাক পাঞ্জাতন তার এই বাংলাদেশে আসে নাই, তাইলে এই গুরুটা তুমি কোন জিজ্ঞাসা করছে তুমি গুরুর জাত কি? এই পাক পাঞ্জাতন বাংলাদেশে আসে নাই, তুমি যে গুরু হইলা তুমি কোন বংশধর? এইরকম একটা কথা হয়তো বলবার চাইছিল, পুরাটা বলে নাই। তাই আমি একটি গান এর দাদা ওস্তাদের গান দিয়ে এই গানটা মীমাংসা করব। কারণ সাত্তার সরকার হইল তার ওস্তাদ, আর সাত্তার সরকারের ওস্তাদ হইল রশিদ সরকার। সেই রশিদ সরকারের লেখা গান দেখাই। ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে শিষ্য আত্মা রূপে আছেন তিনি, ওরে নবরূপে নিজেই নারায়ণ, ওরে পাগল মন আগে চিনালো তোর গুরু কেমন দ। কেন ধরলাম গান? গুরু হইবকেরা আবার বংশের কথাটা জিগিবার চাইছিল হয়তো দরদির খেললাই, তাই এই গুরু কম থম না আইলো, কিভাবে আইলো এর কারণে। ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে শিষ্য আত্মা রূপে আছেন তিনি, ওরে নবর রূপে নিজেই নারায়ণ, ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন দন, ওরে চিনলি না তোর মুর্শিদ কেমন দন, ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন দন, জগতে চিনলি না তোর
গুরু কামন্দন আমার শিষ্যরে চিনলি না তোর গুরু কামন্দন অনন্তয়া দিব্যদাতা এই মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা রাসূল রূপে করলে না গমন ওরে পাগল মন রাসূল রূপে করলে না গমন ওরে পাগল মন রাসূল রূপে করলে না গমন অনন্তয়া দিব্যদাতা শিষ্য এই মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা গো রাসূল রূপে করলে না গমন ওরে পাগল মন রাসূল রূপে করলে না গমন ওরে পাগল মন রাসূল রূপে করলে না গমন রবুবিয়াত সঙ্গে সঙ্গে লয়া লয়া রে ওরে শিষ্য রবুবিয়াত সঙ্গে লয়া রেসালাত প্রকাশ করিয়া নবমিয়া সঙ্গে লয়া রসালাতাই প্রকাশিয়া রবুবিয়াত সঙ্গে লয়া রেসালাত প্রকাশ হইয়া মাসুক রূপে রাখে ভক্তের মন জগতে মাসুক মাসুক হইয়া রাখছে ভক্তের মনরে পাগল মন চিনলি না তোর গুরু কামন্দন জগতে চিনলি না তোর মুর্শিদ কামন্দন ওরে পাগল মন চিনলি না তোর গুরু কামন্দন রিসালাত প্রকাশ হইল এই মানুষের জান্নাতের দ্বার খুইলার দিল তাই তো মানুষ আশেক হইয়া বজে ওই চরণ ওরে পাগল মন আশেক হইয়া বজে ওই চরণ ওরে পাগল মন আশেক হইয়া বজে ওই চরণ রিসালাত প্রকাশ হইল এই মানুষের জান্নাতের দ্বার খুইলা দিল গো তাই তো মানুষ আশেক হইয়া বজে ওই চরণ ওরে পাগল মন আশেক হইয়া বজে ওই চরণ ওরে পাগল মন আশেক হইয়া বজে ওই চরণ রিসালাত তনে গেল গেল রে ওরে শিষ্য রিসালাত তনে গেল মৌলায়া জারি হইল রসালাত রতনের গেল মৌলাইয়া জারে হলো রিসালাত তনে গেল মৌলায়া জারি হইল মানুষ গুরু আলীর আগমন জগতে মানুষ গুরু আলীর আগমন আমার শিষ্যরে চিনলি না তোর গুরু কামন্দন জনা বাজান চিনলি না তোর মুর্শিদ কামন্দন রে পাগল মন চিনলি না তোর গুরু কামন্দন এই তিন দ্বারা প্রাপ্ত যারা মৌলায় আলী নবী তারা গো মুর্শিদ হইল তাদের একজন ওরে শিষ্যরে গুরু হইল তাদেরই একজন
আমার শিষ্যরে গুরু হলো তাদের এক জয়া এই বিন্দারা প্রাপ্ত যারা মৌলাই আলী নবী তারা গো মুর্শিদ হইল তাদের একজন ওরে পাগল মন গুরু হইল তাদের একজন ওরে পাগল মন গুরু হইল তাদের একজন দহিদের দ্বার খুলিয়া রশিদ তৌহিদের দ্বার খুলিয়া রশিদ কই দেখ না চায়া তৌহিদেরই দ্বার খুলে সরকার রশিদ বলে দেখ না সায়া তৌহিদের দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না রে চায়া এক আসনে বসার তিনজন রে বাজান এক আকাশনে বসারাই তিনি জানরে পাগল মন চিনলি না তোর গুরু কামন্দন জগতে চিনলি না তোর গুরু কামন্দন ওরে পাগল মন না তোর গুরু কামন্দন বলে গুরুর দৌর্বকণে গুরুর হাতের উপর হাত রাখা হাতের উপর হাত রাখা গুরু বলে তুমি আমাকে দেখো আর আমি তোমাকে দেখি তুমি আমাকে দেখো হাতের উপরে হাত রাখলাম তওবা তালিম কলেমা পাঠ করাইয়া বায়াত গ্রহণ করলো কিন্তু এই যে ধরা যেদিন মুর্শিদের হাতে হাত রাখে গুরু বলল যে তুমি আমাকে দেখো ওই যে দেখো কইছ ওই দেখাটাই তোমার গুরুর যে একটা ছবি তুমি দেখছো ওইটার তুমি হৃদয়ের মধ্যে আগলাইয়া ধরো কারণ সাধক বলছে গুরুর নাম যার হৃদয়ে ভরা তার ভরা কি যায় রে মারা গুরুর ছবিটা তুমি হৃদয়ে ছবি আঁকিয়া রাখো ওইটারে ধরো সত্য করে তাইলে এই যে কি অর্জন করে কি বর্জন করে একজন গুরুর কাছে গিয়া যখন একটা ভক্ত গুরুর চরণ স্পর্শে তার দেহে কুবাতাস থাকে এই দেহের কুবাতাসটা বর্জন করে আর গুরুর স্পর্শে তার দেহটা সহিশুদ্ধ পবিত্র একটা ভক্তরূপে ধারণ করে তাই তখন ওই সুবাতাসটা অর্জন করে গুরুর সিনাই সিনাই টান দিয়ে ভক্তকে নিয়ে যায় নিয়ে কুবাতাসটা দূরে দেয় তার সুবাতাসটা ভক্তের কে দিয়ে দেয় এই ভক্ত অর্জন করে সুবাতাস আর বর্জন করে কুবাতাস এখন বলছে বাবারে আমরা কি কমু আমরা যা গামো তার চেয়ে বেশি আপনাদের মধ্যে আছে তারপরে আপনাদের জানা কথাটাই হঠাৎ করে আমরা এসে বলি এইটাই কারণ আমরা জাগামো তার চেয়ে বেশি এখন বর্তমান যারা শুনে পীর মাশায়েখের কাছে
তাদের কাছে বেশি আছে, কেননা তারা তত্ত্ব ভেদ দিয়ে আমাদেরকে 70 বার করে বেচবো, 70 বার করে কিনবো, এমন মানুষ ওই জায়গায় আছে। তারপরেও আজকে মুখটা তাদের বন্ধ করে রাখছে, কেননা সাধুর স্বভাব, এটা হলো তাদের সাধুর স্বভাব। জানলেও বলে না এই কথাটা তুমি কেন বললা, এমন একটা কথা কোনো দরদি কয় না। এটা হলো সাধুর স্বভাব। দরকার হইলে অন্যদিন বোঝাই দিবে, বাবা রে এইটাই ভাবে না ওইভাবে। তাই আমি একটা লালন সাইজের কালামকে বসে যাই, তারপরে দয়াল যেদিকে নেয় সেই দিকে বলছে কিভাবে শুদ্ধ একটা মানুষ হবে। ওরে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ বুঝিলে শোনা মানুষ হবি, মানুষ বুঝিলে শোনা মানুষ হবি। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, শিষ্য মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। হাই হাই মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ বুঝিলে সোনার মানুষ হবি, মানুষ বুঝিলে সোনার মানুষ হবি। ওরে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। হাই হাই মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। একজন মানুষ বুঝিলে সোনার মানুষ হবি। ওর মানুষ বুঝিলে সোনার মানুষ হবি। $2 মিনালে সোনার মানুষ চলে, $2 মেনালে সোনার মানুষ বলে। $2 মিনালে সোনার মানুষ চলে, দয়াল গুরুর কৃপা হলেই দেখতে পাবি শিষ্য। ওরে দয়াল গুরু কৃপা হলে দেখতে পাবি বাবে। দয়াল গুরুর কৃপা হলেই দেখতে পাবি। ওরে মানুষ বদলে শোনা মানুষ হবি। ওরে মানুষ বদলে শোনা মানুষ হবি। ওরে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি শিষ্য। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। একজন মানুষ বদলে শোনা মানুষ হবি। একজন মানুষ বদলে শোনা মানুষ হবি। এই মানুষে মানুষ গাতা, দেখতে যেমন আলেক লতা। এই মানুষে মানুষ গাতা, দেখতে যেমন আলেক লতা। এই মানুষেই মানুষ গাতা, দেখতে যেমন আলেক লতা। জেনে শুনে নুয়াও মাথা, যাতে তোর বিশেষ। ওরে জেনে শুনে মুরা মাথা, যাতে উঠবি। হাই হাই জেনে শুনে নুয়াও মাথা, যাতে তোর মানুষ বদলে শোনা মানুষ হবি। ওরে মানুষ বদলে শোনা মানুষ হবি। ওরে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। হাই হাই মানুষ ছাড়া খেপারে তুই
মূল হারাবি একজন মানুষ বদলে সোনার মানুষ হবি একজন মানুষ বদলে সোনার মানুষ হবি মানুষ ছাড়া মন রে আমার সামনে দেখবি অন্ধকার, মানুষ সারা মন রে আমার দেখবি রে সব শূন্য কান মানুষ ছাড়া মন রে আমার দেখবি রে মন সব অন্ধকার। ফকির লালন কয় মানুষ আকার বদলাই পাবি, রে লালনে কয় মানুষ আকার বদলাই পাবি ফকির লালন কয় মানুষ আকার বদলে পাবি। মানুষ বদলে সোনার মানুষ হবি ওরে মানুষ বদলে সোনার মানুষ হবি ওরে মানুষ সারা কেপার তুই মূল হারাবি শিষ্য ওরে মানুষ সারা খেপারে তুই মন হারাবি মানুষ বদিলে সোনার মানুষ হবি, মানুষ বদিলে সোনার মানুষ হবি, মানুষ বদিলে সোনার মানুষ হবি। হ্যালো, অতি চমৎকার করে গুরু কি বস্তু, গুরুকে কিভাবে ভালোবাসতে হবে অনেক সুন্দরভাবে গানের মধ্যে কথার মধ্যে আপনাদেরকে বোঝালেন। তার সঙ্গে একটি গান করলেন, একজন মানুষ বুঝলে শোনার মানুষ হবি। পদকর্তা লালন সাইজির কালাম। লালন সাইজির আরেকটি কালামে আছে বাবা, যিনি মুর্শিদ তিনি রাসূলি হাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। আমার গুরুকে যে ভালোবাসে, আমার গুরুকে যে বিশ্বাস করে, গুরু যে অর্জন করেছে সে নবীকেও অর্জন করেছে। যে নবীকে অর্জন করেছে তিনি স্বয়ং আল্লাহরও দেখা পাইছে। কেননা একটা সাধক অনেক বিচার বিশ্লেষণ করে গান করে থাকেন। তাহলে যিনি মুর্শিদ, তাহলে তাকে তো কিন্তু মানুষ ভাবা যাবে না বাবা। অনেকে আমরা বলি মানুষ হয়ে মানুষের পায়ে কেন সিজদা করব, তাই না? মানুষ ভাইবা তো সিজদা করা যাবে না। সেদিনও বন্ধু এক নাম, এক মন, এক ধ্যান নিয়ে গুরুর প্রেমের ভক্তি, গুরুর চরণের মধ্যে এবং গুরুর গুণকীর্তন করতে হবে। সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতগুলো বাণী, যতগুলো কালাম, ওনার যে জীবন কাহিনী, সে উম্মতের জন্য, এই ইসলাম প্রচার করার জন্য যে কষ্ট করেছে বাবা, আমরা সেই নবীর নামে এখন আমরা পাপী উম্মত যারা দুফোঁটা চোখের পানিও ফালাইতে পারি না। কিন্তু আমার নবীর নামের পাগল ছিল ওয়াজ করুনি। তিনি আমার মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে না দেখেই পাগল হয়েছিল। তাহলে উনি কি পেয়েছিল, কি দেখেছিল, না দেখেই পাগল হয়। এই দুনিয়ার মধ্যে বাবা কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ ভালোবাসার পাগল, অনেকেই অনেক রকমের পাগল। যে গুরুর নামের পাগল হইতে পারছে সে এই জীবনটাকে গুরুর নামে বিলীন করতে পেরেছে। তাহলে আজকে দাঁড়িয়েছি, আজকে যেন আমার হালিফ চাঁদের নামের উপরে আমার এই জীবন যৌবনটা আমি বিলীন করতে পারি। তাই মানুষ বুঝলে শোনার মানুষ হবি। ও বাবা, মানুষ তো বুঝবো। আমার এই মনে যে কুমন্ত্রণা, কুনেশা,
অনেক কিছু ঘুরে বেড়ায়। আমি যতই গুরুর অনুরাগী হইতে চাই, গুরু তো আমাকে ধরা দেয় না। আমি গুরুকে ধরতে পারি না। গুরু ঠিকই ধরা দেবে, কিন্তু আমি তো পারি না, আমার কুস্বভাবের জন্য। আমি যখন গুরুর নাম করি তখন আমাকে শয়তানে ঢেলায় না বাবা। যখন ভালো কথা শুনবেন তখন কিন্তু মন অনেক ছটফট করে। তেমন সুশীল, আপনার দাদা গুরু সুশীল সরকার, উনির একটা গানের মধ্যে আছে, এই দেহের মধ্যে কাবা ঘর, তাই না? আছে না বাবা? দেহের মধ্যে কাবা ঘর আছে, সে কাবা ঘরের মধ্যে তাসওয়াত পাথর অনেক কিছুই আছে, শয়তান ঢেলানো যায় সেই পাথরও আছে। তাহলে এখন আমি গুরু ধরলাম কি জন্য, গুরুর কি গুরুত্ব, এই বিষয়গুলা বুঝলাম। এখন আবার আমার গুরুর কাছে জানার বাসনা, বুঝার দরকার। একজন মা বাবা একজন সন্তানকে গুরুর হাতে কি জন্য দেয় বাবা? তার এই দেহটাকে রক্ষা করার জন্য, কোনো ধন দৌলত টাকা পয়সার জন্য না। তাহলে আমি এই দেহটাকে রক্ষা করব কি দিয়া? আমার দাদা গুরু একটা গান করেছে, আমার মন তো ঘরে বসে না রে, প্রাণ তো ঘরে বসে না, আমার রহিত চাঁদের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। আমি কিভাবে দেওয়ানা হব? আমার কাম ক্রোধ রিপু আদি কোনো কিছুই তো ঠিক নাই। সামান্য কথা মানুষ ভজলে শোনার মানুষ হবি, এই মানুষের মধ্যে আমার দয়াল নবী, আমার মানুষের মধ্যে আমার আল্লাহ বিরাজ করে। তাই আমার এই দেহটাকে আমি কিভাবে রক্ষা করব, সেখান থেকে আমি একটি গান তুলে ধরার চেষ্টা করব। আমি মৌখিকভাবে কোনো কথাই বলবো না, গানের মাধ্যমে যা কথা গুরু আমাদেরকে বোঝাবেন। ধন্যবাদ। এখানে যতগুলো মানুষ আছে গান খাওয়ার জন্য আছে। কেননা যাকে দেখলেই ভালো লাগে, তাই না বাবা? যার মুখটা দেখলেই ভালো লাগে। আমার সানমিয়া চাঁদের মুখটা দেখলে আমার রোহিত চাঁদের কথা মনে পড়ে। মনে হয় এখানে আমার রোহিত চাঁদ বসা আছে, সে শুধু চর্ম চোখের আড়ালে চলে গেছে, সব ভক্তের মধ্যেই সে বিরাজমান। এটা যদি আমরা ভাবতে পারি, গুরু কখনোই মারা যায় না। করিতে সাধনা সাধনা মনে তো মানে না, করিতে সাধনা মনে তো মানে না, কাম সাগরে আমার বাধা মানে না গো। কি দিয়া করব দয়াল তোমার ভজন গো, কি দিয়া করব দয়াল তোমার সাধনা গো। করব দয়াল তোমার সাধনা গো, কি দিয়া করব দয়াল তোমার ভজন গো। ও দয়াল 14 পুয়া দেহ খাদি জরিপ কইরা দেখলাম আমি, 3 জন হয় অংশীদারি, বেশি দেখি না। ও দয়াল গো, দয়াল 14 পুয়া দেহ খানি জরিপ কইরা দেখলাম আমি,
তিনজন হয় অংশীদারি বেশি দেখি না আছে মায়ের চার বাবার চার করে নেন শরিক ভাই মায়ের চার বাবার চার করে দেন শরীর বা মায়ের চার বাবার চার করে নেন শরিক ভার আল্লাহর দশ আল্লাহ নিলে কিছুই থাকে না কি দিয়া করব দয়া তোমার সাধনা গো কি দিয়া করব দয়া তোমার সাধনা করিতে সাধনা মনেতে মানে না করিতে সাধনা মনেতে মানে না কাম সাগরে আমার বাধা মানে না কি দিয়া করব দয়া তোমার বদনা গো কি দিয়া করব দয়া তোমার সাধনা গো ও দয়াল গো ভালো ভালো ও দয়াল দেহে আছে 6 জনা বাদি হয় কয়জনা 6 জন 6 দিকে টানে বাধা মানে না হ্যাঁ ও দয়াল গো ও দয়াল দেহে আছে 6 জনা বাদি হয় কয়জনা 6 জন 6 দিকে টানে বাধা মানে ধরিলাম প্রেম রশি বাঁধিলাম কষি ধরলাম প্রেম রশি বাঁধলাম কষি আমি ধরলাম প্রেম রশি বাঁধিলাম কষি রশি ছিঁড়ে লাথি মারে ধরতে পারি না রে কি দিয়া করব দয়াল তোমার ভজনা রে কি দিয়া করব করব দয়া তোমার সাধনা করিতে সাধনা করিতে সাধনা মনেতে মানে না কাম সাগরে আমার বাধা মানে না কি দিয়া করব দয়াল তোমার সাধনা কি দিয়া করব দয়াল তোমার ভজনা গো দিন ফুরাইল সন্ধ্যা হইল বেলা বেশি নাই ও আমার দরদের এই জগতের মধ্যে একদিন চলে যায় 2 দিন চলে যায় সপ্তাহ চলে যায় মাস চলে যায় বছরও চলে যায় সময় কারো জন্য থেমে থাকে না ও বাজান দাঁত থাকিতে কেউ দাঁতের মর্ম বুঝে না যখন দাঁত থাকে না তখন বুঝে এই দেহের মধ্যে জীবন যৌবন যা কিছুই আছে যদি এগুলা ভালো কাজে লাগাইতে না পারি তাহলে এই দেহটা পচে গলে শেষ হয়ে যাবে বাবা এই গানের মধ্যে যিনি এই গানটা লিখেছেন সেই আলেক চাঁদ সাধক আলেক চাঁদ তিনি কি বুঝাইতে চেয়েছে এই দেহের মধ্যে 14 পোয়া দেহখানি এই দেহটা কত 14 পোয়া দেহখানি জরিপ কইরা দেখলাম আমি এই 3 জন হই অংশীদারি বেশি দেখি না এই যে গানের মধ্যে যা কথা আমার গুরুর কাছে তাই মৌখিকভাবে কোনো কথাই আমি বলবো না তাহলে এখানে আরো আছে মায়ের চার বাবার চার আল্লাহর দেওয়া দোষ মার চার মা নিয়ে গেল বাবার চার বাবা নিয়ে গেল আল্লাহর দোষ আল্লাহও নিয়ে গেল তাহলে দয়াল আমার মধ্যে কি এমন বস্তু রইল আমি আমার রোহিত চাঁদের ভজন সাধন করব আমি তো চাই আমার রোহিত চাঁদের চরণ তলে আমি সর্বক্ষণ পড়ে থাকি এই দুনিয়ার দাড়ি টাকা পয়সা ধন দৌলত কিছুই আমার আমি চাই না আমি যেন তোমার নামে পড়ে থাকতে পারি তাহলে এই দেহের মধ্যে রিপু আদি 6 জনা বাদী হয় কয়জনা 6 জন 6 দিকে টানে বাধা মানে না
বাবা তুমি আমাকে এমন কর্ম দিবে আমার এই 6টা রিপু জানে আমি বাধ্য করে আমি যেন আমার রোহিত চাঁদের ভজন সাধন করতে পারি, আমি যেন আমার কালো শাহ বাবার ভজন সাধন করতে পারি, আমার সানমিয়া চাঁদের ভজন সাধন করতে পারি, আমি যেন একজন মানুষ হতে পারি, এই দেহটাকে রক্ষা করতে পারে, আর বেশি কিছু না। ওরে করিতে সাধনা, আরে আমি করিতে সাধনা, মনেতে মানে না, কাম সাগরে আমার বাধা মানে না, কি দিয়া করব দয়া তোমার বদনা, কি দিয়া করব দয়া তোমার সাধনা গো। ও দয়াল আলেক চাঁদে ভেবে কই ওহে প্রভু দয়াময় কি মন্ত্রণা দিয়া তোমার ভজন করতে হয়। বাজান আলেক চাঁদে ভেবে কই ওহে প্রভু দয়াময় কি মন্ত্রণা দিয়া তরে ভজন করতে। তুমি ভালো গুণমণি, আরে তুমি ভালো গুণমণি শীঘ্রই বলো শুনি, বলো গুণমণি শীঘ্রই করে শুনি, বলো গুণমণি শীঘ্রই করে শুনি, শুনিলে ধান্দা যাইত সন্দেহ রইত না রে, কি দিয়া করব দয়াল তোমার সাধনা, কি দিয়া করব দয়া তোমার সাধনা গো। আমি করিতে সাধনা ওরে বাজান করিতে সাধনা মনে তো মানে না, করিতে সাধনা মনেতে মানে না, করিতে সাধনা মনে তো মানে না, কাম সাগরে আমার বাধা মানে না গো। রোহিত আমি কি দিয়া করব দয়ালে তোমার সাধন না গো, কি দিয়া করব দয়ালে তোমার ভজনা গো। আজকে অনেক দিন পরে আমার জোনা বাবা আমার সাথে গানে এসেছে, যিনি বাঁশি বাজাইতেছেন, উনি আমার বাবার চাইতেও বয়সে বেশি। ওনাকে আল্লাহ এখনো দয়ালের কৃপা না হইলে বাবা কিছুই হয় না, তাই আমার দরদিকে এখনো এই সুরের মধ্যে লয়ের মধ্যে আমার দয়াল মুর্শিদ রেখেছে। এটা আমাদের শিল্পী জগতে যারা আমাদের একটা বড় পাওয়া। উনি একজন সিনিয়র উস্তাদ, ওনার হাতে অনেক ছাত্রছাত্রী, অনেক সন্তান গোড়া। এই কুল কায়নাতের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বেহেশত একদিন দুজকের মধ্যে উনি আর জিব্রাইল, তখন বেহেশতে দুজকে থেকে অনেক চিৎকার চেতনার শব্দ আসতেছে। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিৎকার সহ্য করতে না পাইরা জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, এই যে দুজকের মধ্যে এত কষ্ট, এত চিৎকার চেতনা, এগুলা কে করতেছে, তুমি কি বলতে পারো? তখন জিব্রাইল দুচোখের পানি ছেড়ে দিয়ে বলে, দিনের নবী, ওই দুচোখের মধ্যে আপনার মা বাবা আছে,
তারা এই কষ্ট সহ্য করতে না পারে চিৎকার করতেছে, হাউমাউ করে কাঁদতেছে। তখন এই কথা যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাইল, তিনি অজ্ঞান হয়ে মাটির মধ্যে ঢলে পড়ে গেল। তখন আমার আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে হুই পাঠাচ্ছেন, হে মুহাম্মদ, তুমি এইটুকু শোনার পরে তুমি অজ্ঞান হয়ে মাটির মধ্যে লুটে পুটে পড়ে আছো, তাহলে তুমি একটা কথা আমাকে বলো, তুমি কি তোমার মা বাবাকে চাও নাকি তোমার উম্মতকে চাও? গুরু কি দয়াবান, আমার রূহ ইহসান কি দয়ালু। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহ আমি মাতা পিতাকে ছেড়ে দিলাম, আমি মাতা পিতাকে ফেলে দিলাম, আমি আমার উম্মতের কান্ডারি হয়ে থাকবো। আমি আমার উম্মতের জন্য সারা জীবন আমি সাফায়াত করব, যে আমার নামে দুফোঁটা চোখের জল ফেলবে। এই যে পদকর্তা লালন সাইজি তার গানের মধ্যে বলেছিলেন, যিনি মুর্শিদ তিনি রাসূলি হাতে নাই কোনো ভুল কোদাও সে হয়। তাহলে যদি আমার যদি রূহ ইহসানকে যদি আমার ভাগ্যে মিলে, যদি আমার কালো শাকে যদি ভাগ্য মিলে আমার, তাহলে আমি হতভাগী, সেই আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে আমার দেরি হবে না। আমি আমার মুর্শিদ নামে, আমি যেন আমার হানিফ চাঁদের নামে, আমি যেন আমার সানমে চাঁদের নামে বিলীন হইতে পারি। দয়াল, আপনারা অনেকেই সিলেটে গেছেন না বাবা? শাহজালাল শাহপরাণ, এরা কিন্তু সম্পর্কে মামা ভাগনা ছিল। এই শাহজালালের অনেক ভক্ত ছিল। যখন ভারতবর্ষে থেকে বাংলাদেশে আসে গমন করে, তখন ওই শাহপরাণকে শাহজালাল একটু আগলে আগলে রাখতো। তখন সকল ভক্তরাই ডেকে ডেকে বলতেছে, বাবা আমাদের মনে হয় আপনি একটু শাহপরাণকে বেশি ভালোবাসেন। তখন শাহজালাল বলে, না আমি শাহপরাণকে বেশি ভালোবাসি না, আমি তোমাদের প্রত্যেকে একভাবেই ভালোবাসি। তখন সকল ভক্তরাই বলে, না বাবা শাহপরাণকে একটু বেশি ভালোবাসি। তখন শাহজালাল বাবা ডেকে ডেকে বলে, আমি শাহপরাণকে কেন তো ভালোবাসি তোমরা কি শুনতে চাও নাকি দেখতে চাও? তখন সকলেই বলে, যদি দেখতাম তাহলে শোনাও হয়ে যাইব। তখন বলে, দেখো ওই দরবারের মধ্যে দুটি ড্যাগের মধ্যে তবারক পাকায়, ওই ড্যাগের মধ্যে গরম তেল গরম করতে থাকে, তেলটা যখন টকবক করে ফোটে, আমার শাহজালাল বাবা শাহপরাণকে বলতেছে, শাহপরাণ তুমি এই মুহূর্তে গরম তেলের মধ্যে ঝাঁপ দাও। যখন শাহজালাল বাবা হুকুম করলো, শাহপরাণ হুকুম অমান্য করতে দেরি করে নাই, গরম তেলের মধ্যে ডুব দিয়ে যায়। আবার যখন শাহজালাল বাবা ডাকে, শাহপরাণ উঠো, উঠে আসো, তখন শাহপরাণ উঠে আসে, তার গায়ের একটা পশম বাবা পুড়ে না। আবার ডেকে ডেকে শাহপরাণকে বলে, ও শাহপরাণ তুমি এবার দেখো তো বাবা ডানের দিকে কি দেখো? বলে, আমার শাহজালালকে দেখি। বাবা তুমি এবার একটু বামের দিকে লক্ষ্য করো, কি দেখো বলো তো? বলে, আমার শাহজালালকে দেখি। তুমি একটু সামনের দিকে লক্ষ্য করো, আমি আমার শাহজালালকেই দেখি। পিছনে লক্ষ্য করো, চতুর্দিকে যখন লক্ষ্য করে, নিচের দিকে শাহজালাল যখন লক্ষ্য করে, তবু আমার শাহজালালের ছবিটাই দেখে। যখন আমার উপরের দিকে শাহপরাণ লক্ষ্য করে, আমার শাহজালালের রূপটা দেখে। ও শাহপরাণ এবার তুমি একটু নিজের দিকে বাবা লক্ষ্য করো তো।
যখন শাহপরাণ নিজের দিকে লক্ষ্য করছে তখন ওই নিজের মধ্যেও আমার রোহিত চাঁদের ছবিখানাই দেখতে পায়, আমার কালো শাবকের ছবিখানাই দেখতে পায়, মুর্শিদ ব্যতীত অন্য কোনো কিছুই দেখে না। তখন শাহজালাল শাহপরাণকে ডেকে ডেকে বলে, শাহপরাণ তুমি যখন গুরুর রঙে রং ধরেছ, তুমি সর্ব জায়গায় গুরুকে দেখতে পাও, তোমার এই দুনিয়াদারিতে কোনোই কাজ নাই। তুমি দেখো 306 মাইল উপরে পাহাড়ের মধ্যে আমার শাহজালালের হাতের মধ্যে একটা আশা ছিল লাঠি, সেই লাঠিটা পাহাড়ের মধ্যে নিক্ষেপ করে আর শাহপরাণকে ডেকে ডেকে বলে, আজ থেকে ওখানেই তোমার সমাধি। তখন শাহপরাণ দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা আমি তো চলেই যাব, আমার ধারাতে তো আমার রোহিত চাঁদের ভজন সাধনার হলো না, আমার কালো চাঁদের ভজন সাধনার হলো না। ও দয়াল, আমি যেদিন চলে যাব আজরাইল রূপে রোহিত চাঁদ আমি যেন তোমার ছবিটাই দেখি বাবু। তুমি বিনে দরদি নাই রে প্রাণের নহিস দরদি রে তুই বিনে যদি আমার নাই, আমার কেহ না, আমার কেহ নাই রে প্রাণের বান্ধব ধরদি রে তুই বিনে কালে কেহ নাই দরদিয়া রে ওরে দয়াল তুমি আমার, আমি তোমার দয়াল এই কাগু বনে দয়াল রে দরদিরে তুমি আমার, আমি তোমার দ্বারা এই কাগু বনে আরে দয়াল এই কাগু বনে আমার পরাণ পাখি যাইবার কালে রে ওরে আমার পরাণ পাখি যাইবার কালে রে দয়াল জানে রে তোরে জানো পায়ে রে দয়াল করে জানো পায়ে রে দয়াল বিনে আরে দয়াল তুই বিনে দো রোদি আমার নাই, আমার কেহ নাই কেহ নাই রে আমার দয়াল। ওরে দয়াল তুই বিনে দরদি আমার নাই। ধর দিয়া রে ওরে দয়াল তুমি
আমার পরাণ পাখি যাইবার কালে রে দরদি রে পাইবানো ও পারে রে প্রাণে দয়া কালু সারে তুই বিনে দো রোদি আমার নাই আমার কেহ নাই আমার কেহ নাই রে দয়াল ওরে দয়াল তুই বিনে দো রোদি আমার নাই আমার কেহ না আমার কেহ নাই রে প্রাণের দয়া দরদি রে তুই বিনে তার ভক্তের কেহ কেহ নাই কেহ নাই রে কালুসা জানুরি রহিসান রে তুই বিনে দো রদি আমার কালুসা রে তুই বিনে দো রদি আমার নাই দয়াল রে ওরে দয়াল কালু সাথো কি রে বলে মিছে এই বাড়ি ও দয়াল রে ওরে সাধক কানা সাকয় এইভাবে মিছে এই বাড়ি ওরে দয়াল মিছে এই বাড়ি দয়াল মিছে এই বাড়ি আরে বাবু পরাণ পাখি যাইবার কালে রে ওরে দয়াল পাইবা ও তোমার রে দয়াল তুমি দরদিন তুই বিনে রদি আমার নাই আমার কেহ নাই আমার কেহ নাই রে প্রাণের কালু সাথা আরে পাগল তুই বিনে রদি আমার নাই রে বান্ধব তুই বিনে গালে কেহ নাই। ওরে তুমি দেখা দাও না কথা কও না দয়াল অভাগী শোনে ওরে কোথায় রইলা রে দয়াল আমার এই নিদানে কোথায় রইলা রে রোহিত চানন নিদানে কোথায় রইলা রে দয়া মামা আশার পথে যাইয়া রে আরে চাই ও
রহিসানা মারায়ু বেলা যা আই ডুবি রে আশার পথে চায়ার চায় ও রহিতা আয় বেলা আই ডুবি রে আশার পথে চায়ারে চাইয়া রহিসানায়ু বেলা যা আই ডুবি রে তুমি আইলা না আরে প্রাণ কা নাইয়া দেখিতে এও দিনে রে আরে তুমি আইলা না আরে প্রাণ কালিয়া দেখিতে এ দিনে রে ওরে তুমি আইলা না আরে প্রাণ কা নাইয়া দেখিতে এ দিনে রে রে কোথায় রইলা রে রোহিত কোথায় রইলা রে দয়া আমার যেদিন হইতে রহিসানা হারা ওরে বান্ধব সমা আমার বা চাম ওরা রে যেদিন হতে তোমায় রে হারা অনুহিসান যেমন আমার বা আশা মারা রে যেই দিন হইতে কালুষা হারা ওরে বান্ধব সমান আমার বা চাম ওরা রে ওরে আমি জলে পুড়ে হইলাম সারা তোমার পিড়িতে এরো নলে রে ওরে আমি জলে ওরে বললাম হারা তোমার পিড়িতে এরা গুনে রে ওরে আমি জলে পুড়ে হইলাম সারা তোমার পিড়িতে এরা গুনে রে কোথায় রইলা রে দয়া আমার কোথায় রইলা রে দয়া আমার কি করিব কোথায় রে যাব ও দরদি কোথায় যায়া এই প্রাণ রাব রে কি করিব কোথায় রে যাব ও রহিসান কোথায় যায়া তু মাতা রে আরে তোমার আবুলে ওরে লয়া জয় মুর্শিদ বহরিলে এহনি দানে রে আরে তোমার আবুলে
কোথায় রইলা রে দয়াল আমারে কি করিব কোথায় রে যাব ও দরদি কোথায় যায়া তুমাই পাবো রে কি করিব কোথায় রে যাব ওরে দয়াল কোথায় যায়া ও মাই পাবো রে রহিসান কি করিব কোথায় রে যাব কালুসা কোথায় যায়া তুমাই পাবো রে তোমার আবুলে এরে লয়া যায় দয়াল পড়িলে এ তু ফানে রে তোমার আবুলে এরে লয়া যায় মুর্শিদ পড়িলে ফেনি গানে রে ওরে তোমার আবুলে এরে লয়া যায় দয়াল পড়িলে এ তু ফানে রে কোথায় রইলা রে দয়াল আমার নিদানে আরে কোথায় রইলা রে দয়াল আমার এই নিদানে ওরে তুমি দেখা দাও না কথা কও না কালুসা অভাগী ইরি শনে ইচ্ছা কোথায় রইলা রে দয়াল আমার এই নিদানে কোথায় রইলা রে কালুসা বাবা আমার রহিসায় আমার রশিদটা আমার সানমিয়া চাই কোথায় রইলা এই নিদানে জয় গুরু সাধু গুরু জয়।